গোঘাটে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি প্রার্থীর মিছিলে তুমুল উত্তেজনা, লাঠি রড নিয়ে তৃণমূল বিজেপির মারামারি, একাধিক গাড়ি বাইক ভাঙচুর, এমনটাই অভিযোগ। এবং যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গোঘাট, বিজেপি প্রার্থীর মিছিলে তুমুল উত্তেজনা। যে ছবি দেখছেন, বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তপ্ত গোঘাট, তৃণমূল বিজেপি সংঘর্ষ, দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন জখমও হয়েছেন। লাঠি রড নিয়ে তৃণমূল বিজেপির মারামারি, তারই সঙ্গে একাধিক গাড়ি বাইক ভাঙচুর। আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন প্রতিনিধি। শুভদীপ, এই উত্তেজনার পরিস্থিতির সূত্রপাত কি থেকে? দেখো, এদিন সকালে কিন্তু গোঘাটের বর্মা এলাকায় বিজেপির যে প্রার্থী রয়েছেন প্রশান্ত দিগার, তার মিছিল চলছিল, প্রচার মিছিল, এবং অভিযোগ ওঠে সেই প্রচার মিছিল থেকে তৃণমূলের যেটা অভিযোগ যে বর্মা এলাকায় গিয়ে কিন্তু প্রচার মিছিল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তি এবং তীব্র গালিগালাজ করা হয়, এবং এটা নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এরপরেই লাঠি রড নিয়ে দুপক্ষের মারামারি শুরু হয়, এবং বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূল এই হামলা চালিয়েছে, পাল্টা তৃণমূল অভিযোগ তুলছে যে বিজেপির কর্মী সমর্থকরা মিছিলের পিছন থেকে কিন্তু তাদের গ্রামে তাদের মহিলাদের উদ্দেশ্যে এবং তাদের পুরুষদের উদ্দেশ্যে কিন্তু গালিগালাজ করে এবং তারপরেই মারধর করে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়, এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রীতিমতো লাঠি চার্জ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এবং বিজেপি যেটা অভিযোগ তুলেছে, গোঘাট থানার ওসিকে অপসারণ করতে হবে, কারণ এই ওসি নাকি কাজ করছে না। সেই অভিযোগ খোদ তোলেন গোঘাটের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন প্রশান্ত দিগার। তিনি জানিয়েছেন এ নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে, এবং পাল্টা তৃণমূল অভিযোগ এখনো পর্যন্ত আটক ধরপাকড় করা হয়েছে। দেখো, বেশ কয়েকজনকে কিন্তু এলাকা থেকেই পুলিশ আটক করে, এবং তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার কিছু দেখানো হয়নি। তবে বেশ কয়েকজন, উভয় পক্ষেরই বেশ কয়েকজনকে এই মুহূর্তে গোঘাট থানার পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে। বেশ, ধন্যবাদ শুভদীপ। বিজেপি আমার গ্রামে ঢুকছিল এবং ঢুকছিল, ওরা প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বম এইসব নিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে।